নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থই আছেন। আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি, বলতে পারেন আলু পোস্ত। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা বানাতে চলেছি আলু পোস্ত, একেবারে আমাদের মায়ের ঠাকুমা সময় থেকে চলে আসা সেই ক্লাসিক রেসিপি। একদিকে যতটা সহজ রান্না, অন্যদিকে ঠিক ততটাই তৃপ্তিদায়ক। ভাত, ডাল আর পাশে 1 চামচ আলু পোস্ত, ব্যাস আর কিছুই দরকার নেই। চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে নিই কীভাবে একেবারে সহজ উপায়ে এই দারুণ রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ। পোস্ত সরঞ্জাম তো সব রেডি, আলু কাটাও ready। আছে। অনেকটা পোস্ত নিয়েছো মনে হচ্ছে। হ্যাঁ, তো শুধু আলু পোস্ত দেখালে হবে? তাহলে এর সঙ্গে আর কি করবে? আজকে ভাবছি দুটো পোস্ত বড়া করেও দেখাবো বন্ধুদেরকে। আলু পোস্ত করব, একটু কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বাটবো, নিয়ে আলু পোস্ত করব। আর একটু পোস্ত রাখবো বাটা, তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা কুচি দিয়ে গরম গরম পোস্ত বড়া। তাহলে আমার আজকে রেসিপি হলো আলু পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্ত আর পেঁয়াজ দিয়ে পোস্ত। আচ্ছা, এই আলু পোস্ততে পেঁয়াজ দিচ্ছ না? না, কিন্তু এটা পেঁয়াজ দিয়েও করা যায়। ড্রাই করব পোস্তটা। হ্যাঁ, বেশি জল না, অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে করব আজকে। হ্যাঁ, ওই ফ্লেভারটা তাহলে তো আসবে না। আসবে না। বেশ, স্টার্ট করে দাও তাহলে। পোস্ত, পেঁয়াজ দিয়ে পোস্ত বড়া করব। একদম। হ্যাঁ, এবার স্টার্ট করি। গ্যাস অন করে কড়াই এবার তেল দিচ্ছি। আর এদিকে তো ভাতও বসিয়ে দিয়েছো। হ্যাঁ, একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। বেশ, এবার তাহলে ফোড়নগুলো নাকি? হ্যাঁ, পোস্ত মানেই তো তোমার 5 ফোড়ন। এটাই তো আসল। আর আজকে আলু পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়েই পুরো করব। একদম। তাই শুরু তো একটা তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন। লঙ্কার এই সেন্টটা না এলে তো, হ্যাঁ, আলু পোস্ততে কাঁচা লঙ্কা সেন্ট না হলে ভালো লাগবে না, এটা একদম সত্যি কথা। এবার আলুগুলো দিয়ে দাও, তেল তো গরম হয়ে যাচ্ছে, ফোড়নগুলো ফুটছে। হ্যাঁ, এবার আলুগুলো ছেড়ে দিই। এবার ফোড়নের সাথে আলুগুলো বেশ করে মিশিয়ে দেবো। এই পোস্তটা আমি চাপা দিয়েই করবো, লাস্টে একদম জল দেবো, একটু ড্রাই পোস্ত করবো। নুন দিয়ে দেবো, নুন দিয়ে আবার কষতে থাকবো। আস্তে আস্তে জলটা একটু, হ্যাঁ, মরে যাবে। এটা আমি শুধু করবো, একদম লাস্টে একদম জল দেবো। এখন কেবল চাপা দিয়ে কষে নেবো, নিয়ে আলুটা আমি এতেই সেদ্ধ করে নেবো, মানে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে আর কি। এই যে নুন দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। ঢাকাটা খুলে দেখি। বাহ, অলমোস্ট হয়ে গেছে তো আলুগুলো সেদ্ধ। হ্যাঁ, এই যে চাপা দিয়ে করছি না, আর আলুগুলো তো খুব ভালো আলু, জ্যোতি আলু না, জলটাও বেরিয়ে গেছে। দেখি একটা ভেঙে। ও বাবা, তাহলে আর বেশি কষা হবে না। জল দিয়ে দিই, জল দিয়ে পোস্ত দিয়ে নামিয়ে দেবো। সামান্য জল। হ্যাঁ, অল্প জল দিই, কারণ আলু তো সেদ্ধ হয়েই গেছে। দুটো কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দিই। হ্যাঁ, একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কার সেন্ট, এগুলো না হলে কি আর হয়? দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই, একবার নেড়ে দিই। এই টকবক করে ফুটে উঠলে পোস্ত দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। পোস্ত বেশি ঝামেলা নাই তো। গরম গরম ভাতে যা লাগবে না। দেখি কতটা হলো। বাহ, হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে। জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার এই যে পোস্তটা দেবো, এতে জলটা আরো পুরো টেনে যাবে। এই যে মিক্সিতে পোস্তটা বেটে নিলাম, পোস্তটা দিয়ে দিই। কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি কিন্তু, ওই ফ্লেভারটা দেওয়ার জন্য। আর পোস্ত সাধারণত কাঁচা লঙ্কা দিয়ে করলে সেটাই সেন্ট ভালো হয়। এটাকে এবার জলটা মারতে হবে, ড্রাই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে হয়ে যাবে, জলটা টেনে যাবে, আলুতে জলটা টেনে যায়। খুব বেশি ঝোল ঝোল পোস্ত নয়, না একটু ড্রাই করব। এবার এই মিক্স আপটাই আসল। হ্যাঁ,
একটু শুকিয়ে যাবে। আবার কি চাপা দেবে? কি আবার কি চাপা দেবে? চাপা দেবো না, এরকম করতে করতে শুকিয়ে যাবে জলটা। এই যে বাহ, তোমার জল তো মোটামুটি শুকিয়েই গেল। হ্যাঁ, এই যে বললাম যে ড্রাই করবো একটুখানি, এই ফুটে গেলেই জলটা শুকিয়ে যায়। তোমার ওইদিকে ভাতও তো হ্যাঁ, এদিকে ভাত হয়ে গেল, ভাতটা নামিয়ে নেবো, নিয়ে এই পোস্তটা একটা অন্য জায়গায় ঢেলে আমি এতে এখন পোস্ত বড়া করে নেবো। একদম একদম। এই তো শুকিয়ে গেছে, আর মারবো না, কারণ এবার ঠান্ডা হলে আরো জলটা শুকিয়ে যাবে। এই যে কেমন হয়েছে, সেন্টটা কেমন লাগছে? আজ কিন্তু বিউলির ডাল হলো না। ঠিক আছে, বীরভূমবাসীদের আজকে বিউলির ডাল হলো না, অন্য একদিন দেখিয়ে দেবো বিউলির ডালটা। আজকে আলু পোস্ত আর পোস্ত বড়াটা দেখাচ্ছি। ব্যাস, এবার এটা একটা পাত্রে নামিয়ে নিই। আর এদিকে পোস্ত বাটা হয়ে গেছে, এতে পেঁয়াজ, একটু পেঁয়াজ, এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, এই যে পেঁয়াজ দেবো আর নুন দিয়ে মেখে পোস্ত বড়াটা ওই কড়াই করে নেবো। পোস্ত বড়া, আলু পোস্ত, ও জাস্ট লাজবাব, দারুণ। এই যে শুকিয়ে যাচ্ছে। তাহলে আলু পোস্ত হয়ে গেল। হ্যাঁ, এবার পোস্ত বড়া করবো। আর এই যে টাইট টাইট করে পোস্ত বেটেছি মিক্সিতে, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর একটু নুন দেবো। আর এদিকে পেঁয়াজ কুচি রাখা আছে। হ্যাঁ, একটু পেঁয়াজ কুচি দেবো, অল্প দিয়ে যেমন খাবে। এবার এটাকে অনেকে বেশিও খায়। হ্যাঁ, অনেকে আবার চালের গুঁড়ি দেয়, আমি কিন্তু চালের গুঁড়ি দেবো না। আমি পোস্তটাকে দেখুন একদম টাইট করে বেটেছি, আমাকে আর চালের গুঁড়ি দিতে হবে না, আমি এমনি করেই বড়াটা করবো। তবু তো তেলে ছেড়ে দেবো। হ্যাঁ, এবার গোল গোল করে কড়াইয়ে ছেড়ে দেবো। কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার একটুখানি গরম। হ্যাঁ, তেলটা একটু গরম হয়ে যাক, তখন আমি এগুলো শেপ দিই পোস্তর বড়াগুলো। হয় রাউন্ড রাউন্ড। তেল এসে গেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোনো চালের গুঁড়ি কিচ্ছু দিইনি, প্লেন পোস্তটাকে একটু টাইট করে বেটেছি। মিক্সিতে একদম জল বিনা শুধু পোস্ত দিয়ে বাটলাম, মানে পোস্তটা তো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। কোনো চালের গুঁড়ি বা আটার গুঁড়ি অনেকে দেয় তো পোস্তর মধ্যে, আলু সিদ্ধ করে অনেকে পোস্তর মধ্যে মেখে দেয়, তাতে কি আর বড়াটা বেশ বড় বড় হয় আর খেতেও কিন্তু মুচমুচে লাগে, ভালো লাগে। কিন্তু আলু দিয়ে পোস্তর বড়াটা খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। এই পোস্ত বাটার মধ্যে যদি একটু আলু সিদ্ধ মেখে দেওয়া যায় না, খুব ভালো লাগে খেতে, মুচমুচে করে বড়াটা। একদিকটা উল্টে দিলাম, এবার অপর দিকটা হচ্ছে গন্ধ ছাড়ছে, বেশ মুচমুচে বড়াটা হবে। অনেকটাই হয়ে এসছে, আর একটু হবে। এই যে আর একটু, হ্যাঁ ওইটা, এই যে সাদা আছে, এটা আর একটু হবে। অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ, এবার তুলে নিই। চারটে বড়া হলো, চারটে সুন্দর বড়া, মুচমুচে বড়া, খেতে যা লাগবে না গরম গরম ভাত দিয়ে। তো দেখলেন বন্ধুরা, কত সহজেই বানিয়ে ফেললাম আমাদের প্রিয় আলু পোস্ত ও পোস্তের বড়া, একদম কম উপকরণে, কম সময়ে আর ভীষণই ঘরোয়া স্বাদে। বলুন তো বন্ধুরা, এই রেসিপিটা একবার ট্রাই না করলে কি চলে? আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। রান্না নিয়ে যদি কিছু প্রশ্ন বা আপনার নিজস্ব টিপস থাকে কমেন্টে অবশ্যই লিখে জানান। আর এমন আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যে। আর হ্যাঁ, রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, মন ভালো রাখারও একটা জাদু। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে পরের রেসিপিতে। ততদিন রান্না করুন, খুশি থাকুন আর বাঙালিয়ানা বজায় রাখুন।